অন্যান্য দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে খুব ভালো লাগে। কারণ ডেইলি রুটিন থেকে একটু ছাড়া পাবো সেই কারণে। কিন্তু আজকে সকালবেলা উঠে যখন দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন তো মাথায় হাত। কি করে আজকে সারাদিন সামলাবো, কারণ আজকে অনেক কাজ নিয়েই ঘুম থেকে উঠেছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আজ হচ্ছে আমাদের ঠাকুর সেবা, আর সাথে কিন্তু আজকে রাত্রেবেলা অম্বুবাচী লাগবে। তো বন্ধুরা, এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, ঝিপঝিপ পড়ছে, যে দুটো কাঁচা আম পারলাম চাটনির জন্য, মা তরকারি কাটছে। তো চলো এগুলো দিয়ে দিগা, তারপরে উনুন ধরাবো, কাচবো, বাসি কাজ সারবো, নিয়ে স্নান করব। ঠাকুর সেবা মানেই কিন্তু অন্নভোগ, তোমরা সবাই জানো। তো মা এখানে সবজি কাটতে লেগে গেছে, আর গাছ থেকে আম দুটো দিয়ে দিলাম আজকে চাটনি হবে বলে। তারপর আমি লেগে পড়লাম ঘরের কিছু টুকটাক কাজকর্মতে। কখনো ঝুপঝুপ করে বৃষ্টি নামাচ্ছে, আর কখনো বা একটু ছাড়ছে। তো এখন একটু ছেড়েছে, সেই ফাঁকে কিন্তু আমি কাচাকুচিটা সেরে নিচ্ছি। এবার আমার রেগুলার যারা ভিউয়ার্স আছো তাদের হয়তো মনে হচ্ছে যে ঠাকুর সেবার দিনের ব্লগটা তো আমি বিষ্ণু মন্দির থেকে শুরু করি, সকালবেলা বিষ্ণু মন্দির ধোয়া থেকে, তাহলে আজকে কেন ঘরের কাজ থেকে শুরু করলাম? তাহলে বলি শোনো, আজ হচ্ছে সোমবার, আর কালকে যেহেতু রোববার আমি আমিষ খেয়েছি, সেই জন্য আজকে সকালবেলা তো আর বিষ্ণু মন্দিরটা ধুইনি। আমি একজনকে দিয়ে ধোয়া করিয়েছিলাম। আমাদের একজন আছে যে যাকে টাকা দিলে পরে মন্দিরটা ধুয়ে দেয়, কিন্তু আমি প্রত্যেকবার ধুই, কারণ আমার মন্দির ধুতে ভীষণ ভালো লাগে, আর আমি খুব শান্তি পাই ঠাকুরের কাজকর্ম করে। তো দেখো, এখন আমি কিন্তু কাচাকুচি করার পর আবার কুয়ো থেকে জল তুলে নিয়ে তুলসী মন্দিরটা ধুয়ে নেবো। চারিদিকটা দেখতে পাচ্ছ ভিজে আছে, যেহেতু সকালবেলাতে পর্যন্ত বৃষ্টি হচ্ছিলই, তবুও বাসি উঠোন, বাসি তুলসী মঞ্চটা না ধুলে পরে ভালো লাগে না। তো সে কারণে দেখো, এখন জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দিলাম। এরপর কিন্তু আমি উনুনটা ধরাবো। আমি ভেবেছিলাম কি যে উঠোনে উনুন ধরাবো, ফাঁকাতে আমার উনুন টুনুন ধরানো কাজগুলো করতে ভালো লাগে। কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই জন্য যে ঘর থেকে আমি উনুনটা বের করি, টালির ঘরগুলো, ওরই দুয়ারের সামনে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো দেখো, অল্প একটু কেরোসিন ছিল, এই কেরোসিনটা শেষ হয়ে গেলে পরে এবার কিসে যে উনুন ধরাবো সেটা নিয়ে ভাবছিলাম। তো দেখো, এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন একটুখানি বৃষ্টিটা ছেড়েছে, সেই জন্য ভাবলাম এই সুযোগে উঠোনে উনুনটা নিয়ে আসি। আজকে না ওই ঘরগুলোতে আর ভোগ রান্না হবে না। দেখতে পেলে বারান্দার সামনে খানটা পরিষ্কার করা হয়ে গেছে, ওই জায়গাটাতে কিন্তু ভোগ রান্না হবে। কারণ হচ্ছে ওই ঘরগুলোতে যদি ভোগ রান্না করা হয়, তাহলে এই ঘর ওই ঘর করে কিন্তু অনেকবার আসা যাওয়া করতে হয়, আর অসুবিধা হবে, কারণ ঘাসগুলোও হয়েছে, ঘাসের উঠোনটাতেও বৃষ্টি পড়ার পরে একটু কাদা বজবজ করে। তাছাড়া এই সিমেন্টের উঠোনটা কিন্তু আমাদের অনেকটা বড়, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারো না। তো এখানটাতেও স্লিপ হওয়ার ভয় আছে, তো সেই জন্য আজকে এদিকেই ভোগ রান্না। আমি তো এখানেই করি, মা ওই টালির ঘরগুলোতেই করে, কিন্তু আজকে বললো না এইখানটাতেই করব। আর ওই যে মিনি গ্যাসটাতে দুর্ঘটনা ঘটেছিল, তারপর ওই গ্যাসটা কিন্তু আমরা একদম বন্ধ করে দিয়েছি। তো একটা ছোট্ট ওভেন আনা হয়েছে, তো ওটাতেই হবে। গল্প আসে, গল্প যায়, মেঘের ডিঙি ছই, জীবন ভাসে, জীবন হাসে, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। স্নান করে চলে এলাম, মা তো ওদিকে ভোগ রান্না বসিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম ঠাকুর ঘরের সমস্ত পুজোর জোগাড়গুলো সেরে নিই। তো এখন তুলসী পাতা তুলে নিলাম, তারপর আমি মা তুলসীকে জল দিয়ে নিচ্ছি। আজকে ভোরবেলাতে ঘুম থেকে উঠে যেহেতু বৃষ্টি পড়ছিল খুব, তো সেই কারণের জন্য মা তুলসীকে জল দেওয়া হয়নি। তো ভাবলাম থাক, আজকে তো সকাল সকালই স্নান করবো, তো একবারে স্নান টান করেই মা তুলসীকে জল দিয়ে দেবো। তো দেখো, আমি মা তুলসীকে জল দিয়ে দেওয়ার পর এখানে আমি সূর্যদেবকেও জল দিতে এসেছি। জানো, অনেকেই আছে তুলসী মন্দিরে সূর্যদেবের নামে জল দিয়ে দেয়, কিন্তু আমি একটা
দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে একজন তান্ত্রিককে বলতে, মানে অ্যাস্ট্রোলজারকে, যে তুলসী গাছের উপরে কিন্তু সূর্যদেবের নাম করে জল দিতে নেই, অন্য যে কোনো গাছের নিচে দিতে পারো। তো সেই জন্য আমি এইখানটাতেই দিই। আর এই দেখো সমস্ত ভোগ রান্নার ব্যবস্থা এখানে হয়ে গেছে। গ্যাসে পায়েস বসেছে, ভাতটা বসেছে উনুনে, আর এই যে সমস্ত ভাজাভুজি রান্না বান্না হবে। তো আমি চলে এলাম এখন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যে আমাদের নিত্য পুজো হয় সেই পুজোটা করে নেব। তাছাড়া মন্দিরে আতপ সন্দেশের ভোগ হবে, তো সেই আতপ সন্দেশ সাজানো, তারপরে তোমার আরও কিছু কিছু কাজ রয়েছে, সেগুলো সব করে নেব। আর সব থেকে বড় কথা, ভাবছি এই বেলাতে যেহেতু আমার রান্না নেই, তার জন্য ওই বেলাকার অম্ববতীর জন্য যে খাবারের ব্যবস্থাগুলো করার আছে সেগুলো সব এই বেলাতেই করে নেব। তো এই সমস্ত কাজ নিয়ে মাথায় উঠেছিলাম ভোরবেলায়, আর উঠে দেখি যে এত বৃষ্টি হচ্ছে, তাহলেই ভাবো যে কি অবস্থা হয়। তো দেখো এখানে এই যে আতপ সন্দেশ, তেল, সলতে সমস্ত কিছু মন্দিরের জন্য সাজিয়ে দিলাম। ঠাকুর মশাই আসলে এগুলো নিয়ে গিয়ে মন্দিরে একবার পুজো হবে, তারপর তো ঠাকুর ঘরে নিয়ে এসে অন্নভোগ হবে। তোমরা তো জানোই এইভাবেই আমাদের বিষ্ণু সেবা হয়। তো আজকে বিষ্ণু মন্দির ধোয়াটা দেখাতে পারলাম না, তাই তোমরা বিষ্ণু মন্দিরে দর্শন করতে পারলে না। আর এখানে দেখো মা রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে করছে। তো বুঝতেই পারছো, এই জন্য না মা ভোগ রান্না করে তখন আমি মাকে দেখাই না, কারণ গরমের মধ্যে ব্লাউজ ট্লাউজ পরে না। তো বয়স্ক মানুষরা ব্লাউজ পরুক বা না পরুক তাতে কিছু যায় আসে না, কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বেনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। যদিও মিনি ব্লগের রেসিপিটা দিয়ে দিয়েছিলাম আমি সকালেই, তবুও আরেকবার দিলাম। আমি আজকে আম বড়া বানাবো। কলার বড়া, তালের বড়া সবাই খেয়েছো, কিন্তু পাকা আম দিয়ে এইভাবে বড়া করে খেলে একবার বুঝবে কত স্বাদ। তো সুজি, আটা আর পাকা আমের পাল্প দিয়ে পরে একটু মিষ্টি দিয়েছিলাম চিনির জন্য, তোমরা গুঁড়ো দিতে পারো। ভালো করে মেখে নিয়েছিলাম, অল্প একটু কিন্তু মৌরি দিয়েছি। তারপর এখানে আমি লুচির জন্য ময়দাটা মেখে নেবো। আজকে ফুল ময়দা দিয়েই মানে সাদা সাদা লুচি করব। তো অল্প একটু আটা আমি মিক্স করেছি, নুন দিলাম, কালো জিরে দিলাম, আর পরিমাণ মতন দিয়ে দিলাম হচ্ছে ময়াম। অনেকটাই রয়েছে, মানে মোটামুটি 1-1.5 কেজি মতন, যেহেতু মায়ের জন্য রাখা থাকবে কয়েকটা খাবার করে। আর আজকে রাত্রেবেলা আর ঝামেলা করব না, কারণ ঠাকুর সেবার দিন তোমরা তো জানো সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর খাটাখাটনি হয়। তো এই খাবারগুলোই আমাদের রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে। ওই রাতে বলতে তোমার বুবলা আর বুবলা বাবা তো ভোগের যা সব থাকবে ভাত অন্ন সেগুলোই খাবে, আর আমার আর মায়ের এটাতেই হয়ে যাবে। তো আটা মাখতে মাখতে মা বললো একটুখানি চা করে দে, চা খাই, যেহেতু মায়ের ভোগ রান্না হয়ে গেছে। মারা আবার জল খায় না, যতক্ষণ না ভোগ হবে জল খাবে না। তো সে কারণের জন্য অল্প একটু চা করে দিলাম। আর তারপর লুইগুলো কেটে একটু তেল বুলিয়ে নিলাম, তেল বুলালে পরে এটা ওটার সাথে লেগে যাবে না। আর অনেক কাজ আমি রান্নাঘরের সামলাতে সামলাতে বাইরে করে আসছি, জানো তো, ওগুলো তো আর ভিডিও করা হচ্ছে না, তাহলে তো আমার ওইদিকের কাজের অনেক দেরি হয়ে যাবে সেই কারণের জন্য। তো পাতা বের করা, ঠাকুর ঘরের এটা ভুলে গেলাম, ওটা ভুলে গেলাম, বা রান্নাটা করে কিন্তু সমস্ত হাতে হাতে জোগাড়টা আমাকে দিতে হয়। সে কারণের জন্য আমিও কিন্তু উপোস করে স্নান করে নিষ্ঠাভাবেই থাকি। তো দেখো এখানে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে আমি গ্রিন মটরটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি মাটার পনির করার জন্য। আর মা এদিকে ভোগের থালা সাজিয়ে দিচ্ছে। তো যেহেতু এখানে ভোগ রান্না করছে, তো সে কারণের জন্য আমার ভিডিও করতে খুব সুবিধা হয়েছে। আর জানো আজকে ভোগে যে কুমড়ো কচুর রান্না হয়েছে, ওইটা কিন্তু কুমড়োটা আমার বাবা নিয়ে এসেছিল, আমাদের বাবার বাড়ি থেকে করেছিল। তো আমটা যে মেখে রেখেছিলাম ওইটা এখন দেখো ডুবো তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে। মিষ্টি মিষ্টি টকটক খেতে কিন্তু বড়াগুলো খুব ভালো হয়, আর খুব নরম নরমও হয়, জানো তো। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, হ্যাঁ, আর খাওয়ার পর কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমরা যারা আজকে আমার প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো। আর যারা রেগুলার ভিউয়ার্স আমার, যারা আমার চ্যানেল অবশ্য আগের থেকেই ফলো করে বা সাবস্ক্রাইব করে রেখেছো, তারাও কিন্তু কমেন্টে জানিও যে দিদি আমি তোমার পুরনো ভিউয়ার্স। আর হ্যাঁ, কোথা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ এখন আমি চটচট করে কয়েকটা লুচি বেলে নিচ্ছি, ভাজবো। ওদিকে কিন্তু ঠাকুরমশাই আতপ সন্দেশ নিয়ে মন্দিরে চলে গেছেন। এবার ওখানে ভোগ দিয়ে কিন্তু ঠাকুর আনবে, ধ্যান কিন্তু আমার ওইদিকে রাখা আছে, মানে হাত এখানে চলছে, আমি রান্নাঘরে, কিন্তু কানটা আমার দরজার ওই পারে আছে, কারণ ঘন্টা বাজিয়ে আনবে, ফের জলধারা দিয়ে ঢুকাতে হবে সেই কারণে। তো দেখো এখানে ঠাকুর নিয়েও এসেছে, আমি কিন্তু এক ফাঁকে জলধারা দিয়ে ঢুকিয়েও নিয়েছি। অন্যবার বুবলা জলধারা দেয় তো আমি রেকর্ডিং করি, আর আমি তো এবার নিজে নিজেই দিলাম, তাহলে পরে রেকর্ডিংও করা হয়নি সে কারণে। তো চলো এখন পুজো মোটামুটি শেষ, শাঁখ বাজাই।
ঠাকুরকে ভোগ দেওয়া হলো আর ঠাকুর মশাইকে একটুখানি শরবত করে দিলাম। উনি এখন অনেকক্ষণ ধরে খাবেন আর গল্প করবেন, তো উনি ওনার মতন গল্প করুক মায়ের সাথে, আর আমি ততক্ষণে কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার অনেকগুলো খাবার করার আছে, দেরি হয়ে যাবে। আর আজকে একটা কাজ কম আছে, সেটা হচ্ছে বুবলাকে আনতে যাওয়া। তো কই বুবলার বাবা সমর্পণ, বুবলাকে এই দেখো তো নিয়ে সমর্পণ এসেছে। সমর্পণ করে অস্থির হয়ে গেল। হ্যাঁ জুতো ওই তোকে আমি বলেছিলাম প্রথম দিনই গাফলতি করিস না। এই নারায়ণ হৃদয়ের ভয়। নারায়ণ তো মন্দিরে ঠাকুর নিয়ে চলে গেছেন, আর এবার কিন্তু ঠাকুরমশাই খেতে আসবেন। তো ঠাকুর ঘর থেকে ভোগের থালাগুলো সব বের করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেবো, তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর্ব। আজ আর রান্নাঘরে এইসব রান্নাবান্না ঢুকাইনি, কারণ হচ্ছে এখানটা মুছতে হবে, রান্নাঘরটা মুছতে হবে, সেই জন্য ভাবলাম এইখানটাতেই আজকে খাবার দাবার সমস্ত বেড়ে নেবো। আর ওই ঘরে করলে কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকাতে হয়, এসে পড় নিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করতে হয়, আবার ওই ঢেকি ঘরটাও পরিষ্কার করতে হয়। তো দেখো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, বুঝলে বন্ধুরা, তার জন্য তোমাদেরকে আমি ভোগ দর্শন করালাম। তো কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া হয়েছে, মানে বুবলার বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর ঠাকুর মশাইকে আর বুবলাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে অর্ধেকগুলো লুচি করা আছে আর অর্ধেকগুলো আমি পরে বিকেলবেলা করব, পনিরের তরকারিটাকে করে নিই। তো নিরামিষ করে তেলের উপরে টমেটোগুলো ভাজলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা এসব দিয়েছি। আর তারপরে এই যে সেদ্ধ করা গ্রিন মটর আলু দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো ভেজে রান্না করলেও হয়, কিন্তু আমি দেখেছি কাঁচা পনিরগুলো যদি এরকমভাবে দেওয়া হয়, অবশ্যই কিন্তু সেটা মালাই পনির হতে হবে বা ঘরে বানানো পনির। এই পনিরটা আমি বাড়িতে বানিয়েছি, তো সেই কারণের জন্য একটু নাড়াচাড়া করে গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর হয়েছিল তরকারিটা। আর এইখানে দেখো এই যে দুজন খেতে বসেছে। তো বুবলা বাবার খাওয়া হয়ে গেছে, যেহেতু ডিউটি যাবে, ঠাকুর মশাইকে আর বুবলাকে এইখানে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ওদিকে আমাদের খাওয়া দাওয়া মানে ওদের কমপ্লিট, আমরা এবার খাবো। এদিকে কিন্তু আমার পনিরটাও হয়ে গেছে, ভাবলাম ফাইনাল লুকটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো নিরামিষ রান্না, কিন্তু রং দেখেছো আজকে এরকম টেস্টও হয়। তো চলো এবার খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে কিন্তু আমি আজকে একটুও শুতে বসতে পাইনি, বুঝলে, তোমাদের আগেই বলে দিলাম। কারণ হচ্ছে যে ওই ঠাকুরমশাই যেতে যেতে 3টে, তারপর খাওয়া দাওয়া করে একটু শুলাম, আর বউ আসলো, কাকিমা দিয়ে দাও ভোগের ভাতটা। ওকে আবার ভাত দিতে উঠলাম, তাকে দেখি 5টা বাজলো। শীতলের জন্য দুধ আনতে গেলাম, বুবলা আনতে যায়, কিন্তু বুবলার আজ অনলাইন ক্লাস ছিল, সেই জন্য আমি আনতে গেলাম। আনতে গেলাম তো দেখছি দুধওয়ালা বলছে যে এখন দুইবো না, 5:30টার সময় আসবে, 5:30টার সময় ধুইবো। আবার আসলাম, এত টায়ার্ড হয়ে গেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এসে এই যে জামা কাপড় তুলে আবার রান্নাঘরে ঢুকেছি, বাকি লুচিগুলো করব, সুজি করব, এসব করার জন্য। আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো বুবলার ক্লাস শেষ হয়ে গেছে, তাই বুবলাকে বললাম যে আর আমি যেতে পারছি না, শীতলের দুধটা তুই নিয়ে আয়। তো ও গেছে দুধটা আনতে। ততক্ষণে আমি দেখো এদিকে সুজিটা বানালাম, লুচিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে লুচি ভাজছি জানো তো, সেই 5:30, এই 5:15 এরকম টাইম থেকে। তো এটা একটুখানি এলাচ দিলাম, তারপর কিন্তু ওগুলো সমস্ত বাগিয়ে আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি। তো ঘরে সন্ধে দেওয়ার পর প্রত্যেক দিনই আমি কিন্তু মন্দিরে সন্ধে দিতে যাই, সেটা হচ্ছে আমাদের মন্দিরে, মায়ের মন্দিরে, কালী মন্দিরে দিই। আজ কিন্তু বিষ্ণু মন্দিরেও দিতে হবে, মানে বুঝতে পারছো আজকে সন্ধে দিতে আমার কত দেরি হবে। মানে একদম পুরো গ্রামটাই ঘোরা হয়ে যাবে। প্রথমে বিষ্ণু মন্দিরে দেবো, তারপর আমাদের থানে দেবো, তারপর কালী মন্দিরে দেবো, তারপর ঘরে আসবো, গোপালকে শয়ন দেবো। তো এই সবগুলো করতে করতে কিন্তু আমার 7:30 8টা বেজে যায়, যার কারণেই না আমি খাবারটা ভেবেছিলাম ওই বেলায় করব। তো ওই বেলায় তো হলো না, যাই হোক আমার এইদিকে হয়ে গেল। তো বন্ধুরা চলো আবার সেই রাত 10টা পর্যন্ত চলবে মন্দিরের শীতল, ঘরের খাওয়া দাওয়া, শোয়া এইসব করতে। তো ভিডিওটা আজকে আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।